এসএসসি 26 শিক্ষার্থীরা তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে ঠিক এরকমের কোশ্চেন ফর্মেটটা আসবে। আজকে আমরা তোমাদেরকে সৃজনশীল নৈবিত্তিক থেকে একটা ফুল মার্কেটের সাজেশন দিচ্ছি। অনেকেই অন্যান্য সাবজেক্টের ভিড়ে, বিশেষ করে বিজ্ঞানের শিক্ষার্থীরা তো অনেকগুলো প্যারা আছে, গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, তো অনেকেই সাবজেক্টে অনেক বেশি ইম্পর্টেন্স দাও না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, মনে করে একটা পড়লেই হবে। তুমি যদি ভালো করে পড়ো তাহলে অন্তপক্ষে হ্যাঁ 2-3 দিন সময় দিলে এই সাবজেক্টটা তোলা সম্ভব, এ প্লাস পাওয়া সম্ভব। তো চলো কীভাবে কী পড়বে, আমাদের যে সাজেশন শিট আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব, যাতে করে তোমরা তোমাদের প্রিপারেশন লেভেলটা অনেক ভালো জানো না তারা আমাদের কোর্সের শিটগুলো সংগ্রহ করে সেখান থেকে সৃজনশীল নৈবেত্তিক এগুলো সব কালেক্ট করতে পারো। আমি দেখিয়ে দিই, এরকম কিন্তু সকল বিষয় পাবে। এই যে দেখতে পাচ্ছ, দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, কোনটা কোন বোর্ডে এসে সেগুলো দেওয়া আছে। দেন সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এখানে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আবার 5 স্টারভাবে মূল্যায়ন করা আছে, যাতে করে তোমরা বুঝতে পারো যে এটা কম গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেগুলো বেশি করে পড়বা। এবং সবার শেষে বিগত বছরের গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া আছে। সো চাইলে শিটগুলো সংগ্রহ করতে পারো। এবার আমরা কথা বলি বাংলাদেশের বিশ্ব পরিচয়ের মূল বিষয়টা নিয়ে। এই ফর্মেটে তোমাদের পরীক্ষা প্রশ্ন হবে এমসিকিউ আর সিকিউ আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখন যদি কথা বলি সিকিউর ক্ষেত্রে, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এবং হচ্ছে তোমার হচ্ছে যে সৃজনশীলের ক্ষেত্রে এই ফরমেশনটা হতে পারে। যেমন ধরে নাও যে তোমার সৌরজগৎ ও ভূমণ্ডল থেকে 1 থেকে 2টা, আর রয়েছে অর্থনীতির দিক নির্দেশনা ও বাংলাদেশ অর্থনীতি প্রকৃতি, এখান থেকে 1 থেকে 2টা। এই 2টা অধ্যায় থেকে তুমি 3টা কোশ্চেন কনফার্ম পাবা, কনফার্ম। যে কোনো একটা অধ্যায় থেকে 2টা কোশ্চেন করবে। তোমার 3টা অধ্যায় থেকে তোমার যদি 2টা থেকে তুমি যদি 3টা প্রশ্ন কনফার্ম পাও, তাহলে তোমার কয়টা থাকলো, বাকি থেকে মাত্র 2টা প্রশ্ন অ্যান্সার করা, কারণ তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। সো মানে তুমি অবশ্যই তৃতীয় অধ্যায় এবং 11তম অধ্যায় পড়বা, তার সাথে তুমি আর 2টা অধ্যায় সিলেক্ট করবা। সেটা আমি বলেছি জাতীয় সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা এবং বাংলাদেশের স্বাধীনতা। এই টোটাল 4টা অধ্যায় পড়লে তোমার আর প্যারা নাই। ঠিক আছে, এবং এই 4টাতে কী কী টপিকগুলো পড়বা, বাংলাদেশ স্বাধীনতা এই টপিকগুলো পড়বা, একটা স্ক্রিনশট দিয়ে রাখো তুমি। আমি কারণ বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যেগুলো 5 স্টার সেগুলো বেশি গুরুত্ব দিবা। তোমরা সৌরজগৎ ভূমণ্ডলের এই টপিকগুলো পড়বা, এটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে 2টা পর্যন্ত কোশ্চেন আসতে পারে, এই অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। টোটাল 1-2 গেল, আর রইলো এখানে কিছু টপিক আছে। রাষ্ট্র নাগরিকতা এই অধ্যায়টা পড়তে পারো, এই অধ্যায় থেকে তোমার সৃজনশীল আসবে, তবে তুলনামূলক এটা আসবে, তবে দেখা যায় যে কম গুরুত্বপূর্ণ আমি মনে করেছি। ঠিক আছে, 10 অধ্যায় রয়েছে, এখান থেকে তোমরা 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন তোমাদের আসতে পারে। সো এটা না, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে, এবং এটা টপিকগুলো ভালো করে তোমরা একটু দেখে নাও, এই টপিকগুলো পড়বা। ওকে, এই অধ্যায়টা রয়েছে অর্থনৈতিক দিকসমূহ, নির্দেশকসমূহ, বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি। এই অধ্যায় থেকে তোমাদের 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন আসতে পারে। এই 2টা অধ্যায় যেটা রয়েছে 2 এবং 11তম অধ্যায়, তার সাথে তোমরা 1 এবং হচ্ছে এখানে যেটা রয়েছে 10, এই অধ্যায় 4টা পড়বা। আর সবার শেষে এই অধ্যায় রয়েছে, এটা তোমরা দেখে যেতে পারো। ওকে, সো টোটাল এই হচ্ছে তোমাদের টপিক ওয়াইজ তুমি এখন যে অধ্যায়গুলো চাও সেগুলো তুমি পড়তে পারো। এখন আসি এমসিকিউ নিয়ে কথা বলতে। এমসিকিউ তোমাদের এই ফরমেশনে আসবে। তো তুমি যদি 4টা অধ্যায় পড়ো, যে 4টা অধ্যায় একটু আমি বললাম 2, 3 এবং তোমার এখানে রয়েছে 10 এবং হচ্ছে 11, এই 4টা অধ্যায় এমসিকিউ পড়লে মিনিমাম তোমার 20টা এমসিকিউ কমন পড়বে, মিনিমাম 20টা। আর বাকি যে অধ্যায় থাকে তোমার, সেখান থেকে তুমি বাকি যে 2টা অধ্যায় থেকে সেখান থেকে আরও 10টা এমসিকিউ আসবে। তার মানে এই 4টা অধ্যায় তুমি সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত 3টাই পড়বা। আর বাকি 2টা অধ্যায় শুধুমাত্র এমসিকিউগুলো দেখে গেলেই তোমার জন্য পর্যাপ্ত, আর লাগবে না। ঠিক আছে, এখন এসে টপিক ওয়াইজ তুমি কীভাবে কি কমপ্লিট করবে। দেখো আমাদের শিটগুলো খেয়াল করো, এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমার যেগুলো বিগত সালে এসেছে সেগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেখানে বুঝতে হবে যে কোনটা কোন বোর্ডে এসেছে। যেমন ধরো না যে এই কোশ্চেনটা সিলেট বোর্ডও আসতে পারে, এই যে 2টা কক্ষ আছে এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছে, যেমন চট্টগ্রাম বোর্ড 16, বরিশাল বোর্ড 23-এ এই কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে তারা। তো তোমরা এই টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো বেশি করে সলভ করবা, যাতে করে তোমাদের পরীক্ষায় সেগুলো কমন বেশি আসবে, দেখবা তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে, আর যেগুলো 3 স্টার সেগুলো কম পড়লেও হবে এই জায়গা থেকে। তা আমাদের এখানে টোটাল তোমাদের সিকিউ দেওয়া আছে 18টা, তার মধ্যে মিনিমাম 10টা থেকে 12টা তোমাদের দেওয়া আছে 5 স্টার। আশা করি এগুলো তোমাদের খুবও কমন পড়বে, বিশেষ করে ক খ আর গ ঘ উদ্দীপক তোমাদের মিলে যাবে আশা করি। আর এমসিকিউ একটা অধ্যায়ের এমসিকিউর ক্ষেত্রে বিগত সালে যে এমসিকিউগুলো এসেছে, কারণ তোমাদের কিন্তু অনেক রিপিট এমসিকিউ হবে, দেখতে পাচ্ছ এই যে রিপিট এমসিকিউ এসেছে, অনেক কোশ্চেন রিপিটেড হবে। এই দেখো মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী দায়িত্ব কে ছিলেন, এইখানে কতগুলো রিপিটেড হয়েছে, এই এমসিকিউগুলো রিপিটেড হবে কিন্তু তোমাদের। তো তোমরা বিগত সালে এমসিকিউগুলো দেখে যাবে, এবং একটা অধ্যায় মিনিমাম তোমাদের 100 এমসিকিউ পড়া উচিত, বা 70-80টা। আমরা এখানে 75 এমসিকিউ দিয়েছি প্রথম অধ্যায়। আমরা যদি যাই দ্বিতীয় অধ্যায় এমসিকিউ বেশি আছে, দ্বিতীয় অধ্যায় অনেক বড় অধ্যায়, তো সেখান থেকে সিকিউর পরিমাণও বেশি, আবার এমসিকিউ পরিমাণও বেশি। ওকে, যদি সিকিউ দেখে, সিকিউ টোটাল 31টা, যার মধ্যে হয়তো 15 থেকে 20টা সিকিউ 5 স্টার দেওয়া আছে, আর এমসিকিউ মনে হয় মিনিমাম 100 এমসিকিউ থাকার কথা। সো ঠিক এইরকমভাবে তোমরা একটা অধ্যায়ভিত্তিক বা টপিক ওয়াইজ তোমরা পড়াশোনা করবো। যত বেশি ভালো পড়াশোনা করতে পারবো, যত একটা অধ্যায় সম্পর্কে জ্ঞান রাখবো, তত তোমার জন্য ভালো হবে। টোটাল 124টা এমসিকিউ আছে। এখানে অধ্যায়ভিত্তিক বিষয়টা কীরকম আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি। একটা অধ্যায়ের
চেষ্টা করবো অর্থাৎ যদি সৃজনশীল আসে সেটা দিয়ে যেন এমসিকিউ যদি আসে কোনো কারণে, সৃজনশীল পড়েছো এমসিকিউ আসে তুমি অ্যান্সার করতে পারো, আবার তুমি পড়েছো এমসিকিউ কিন্তু আসতে সংক্ষিপ্ত তুমি অ্যান্সার করতে পারো, মানে বুঝে পড়লে তুমি যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা। তো ঠিক সেরকমের মেন্টালিটি রাখবা। ওকে, তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি। যারা আমাদের কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করতে চাও এরকমের, শুধুমাত্র কিন্তু এই সাবজেক্টে পাবা না, এরকম সকল বিষয় শিট পাবা, সকল বিষয় মানে সকল বিষয়। সো আমাদের সাথে যুক্ত হতে পারো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।